বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ঘিটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা জারে ঢেলে নিচ্ছি। আর এই যে নিচের যে অংশটা আছে এটা কিন্তু পড়বে না, এর জন্য কিন্তু সেঁকলাম না। এই যে দেখুন লেগে গেছে। আর এই যে ফ্রেশ ঘি বন্ধুরা, কেমিক্যাল ছাড়া যতটুকুই হয়েছে 15 কেজি দুধে, এটা কিন্তু অনেকটা, আমাদের কিন্তু অনায়াসে অনেক দিন যাবে। আর আমার ঘিয়ের কালারটা কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা। বাজার থেকে কেমিক্যাল মুক্ত ঘি, কেমিক্যালের ঘি না খেয়ে কেমিক্যাল মুক্ত ঘি খাওয়ার চেষ্টা করেন, এভাবে বাসায় তৈরি করে নেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি ঘি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘরে আমি প্রতিদিন রোজ করি আধা কেজি করে দুধ। আধা কেজি দুধ বিকালবেলা এনে আমি সারা রাত ফ্রিজে রেখে দেই। সারা রাত ফ্রিজে রেখে দিয়ে সকালবেলা সেই ননিটা তুলে আমি এটা জাল করি। জাল করার পরে আপনার দাদাভাই খেয়ে নেয়। কারণ এই যে দেখুন, আমি দুধটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কতটা ননি পড়েছে আধা কেজি দুধে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ননিটা কিন্তু এটা ঘি বানানোর জন্য পারফেক্ট একটা ঘির ননিটা তুলে আমি কিন্তু এই যে ফ্রিজে, কিন্তু ডিপ ফ্রিজে আমি ননি তুলে তুলে 1 মাস ধরে রাখছি। আজকে আমার 1 মাস শেষ হইল। কালকের গেছে 30 তারিখ, আজকে 1 তারিখ। 1 তারিখের এই যে 1 মাসের 15 কেজি দুধের এখানে ননি আছে। আর এই 15 কেজির দুধের ননি দিয়ে আমি কিভাবে ঘি তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমি ননিটা তুলে নিয়ে, আর বন্ধুরা আপনারা সবাই সঙ্গে থাকুন। আর কিভাবে কেমিক্যাল মুক্ত ছাড়া ঘি আপনারা খাবেন বানিয়ে, সেটাই দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। কারণ এটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লাগে যায় তাহলে একটা শেয়ার দিয়ে আপনারা রেখে দিতে পারেন কিভাবে ঘিটা তৈরি করবেন। এখন ননিটা তুলে নিয়েছি। এখন আমি এটা যখন বরফটা ছাড়বে তখন আমি এটা একটু ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার নেওয়ার পরে এইটা কিন্তু ডিপ ফ্রিজে যেহেতু রেখেছি, আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তাহলে কিন্তু ননিটা দিয়ে গন্ধ হয়ে যাবে। আর ডিপ ফ্রিজে রাখলে গন্ধ হবে না, তবে বরফ হয়ে যাবে। এভাবে সংরক্ষণ করতে করতে 1 মাস পরে আজকে যখন আমার 1 বাটি হয়েছে, তাহলে এখন আমার এটা ব্লেন্ড করে নেব। আর এদিকে দেখুন, এই যে এখন কিন্তু আমার এখানে একটু ননিও নাই, আছে ফ্রেশ শুধু দুধ। এটাই কিন্তু এখন আমি জাল দিয়ে নেব, আর এটা আমরা খেয়ে ফেলি। আর ননিটা কিন্তু খুব সুন্দর করে আমার তুলে নিয়েছি, এটা তো দেখতে পাচ্ছেন। আর এই যে এভাবে যদি বন্ধুরা ঘি বানান, বাসার যে ঘি, কেমিক্যাল মুক্ত ঘি, এটা যে কতটা শরীরের জন্য উপকারী সেটা কিন্তু মানে বলার কিছু নেই বন্ধুরা, কি বলবো বন্ধুরা। এই যে দেখুন, এখন আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে পরে তারপরে কিন্তু ঘিটা করতে খুব সুবিধা হবে। বাজার থেকে চড়া দামে ঘি না কিনে এভাবে ঘিটা বানিয়ে নিতে পারেন। আমি রেখে কিন্তু ঘি বানালে খুব ভালো হয়। আর এখানে আমি কিছুটা দুধের সরও রেখেছিলাম, সেই সর আর এটা হাত দিয়ে করা যায়, কিন্তু আমি ব্লেন্ডারে করে নিচ্ছি, খুব জলদি জলদি হয়ে যাবে। বন্ধুরা, এই যে ব্লেন্ড করে চলে আসলাম। এটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন। এই যে দেখুন, একদম কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি একটু জলের ভিতরে দিয়ে বন্ধুরা ব্লেন্ডারের বাটি থেকে একদম কড়াইতে ঢেলে দিয়েছি। আর এটা কিন্তু আমার জলে দিতে হয় নাই, কারণ ব্লেন্ডার করার পরে যেহেতু শুধু আমি মাখনটা রেখেছি, এর জন্য যদি শুধু সর থাকতো তাহলে কিন্তু এটা একটু ঠান্ডা জলে তারপরে মানে খামিটা করে নেওয়া লাগতো, তারপরে জাল দিলে পরে তাড়াতাড়ি আর কি দই ইটা হতো ঘিটা। কিন্তু আমি এভাবেই ঘিটা তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এই যে দেখুন উতরিয়ে উঠছে, ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে এটা জাল করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে কিন্তু আমার ঘিটা ছাড়তে শুরু করবে। প্রথমে আমি যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এদিকে কিন্তু একদম উতরিয়ে উঠছে বন্ধুরা। এই যে দেখুন ঘি কিন্তু হতে শুরু করছে। আর আমি এটা ঘিটা বানাতে কিন্তু মোটামুটি আমার 1 ঘন্টার মতো সময় লাগবে, যেহেতু শুধু আমি এখানে নিয়েছি, ননি নিয়েছি দুধের, এর জন্য। এই যে দেখুন কালার কিন্তু চলে আসছে বন্ধুরা, তবে জালটা দিতে হবে, নাড়াচাড়া করতে হবে। আর এই যে দেখুন কিভাবে সহজেই বাসায় ঘি বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এতে যেহেতু 1 মাসের গরুর দুধ, কবে 15 কেজি দুধের সর, মানে 15 কেজি দুধের হইলো সর, আর হইলো যাইয়া উপরের যে ননিটা পড়ে সেটা। তো এখন দেখা যাক কতটুকু ঘি হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করার পালা বন্ধুরা। এই যে দেখুন এখন কিন্তু ঘি ছাড়তে শুরু করবে। আমার জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে।
এখন কিন্তু আমার আস্তে আস্তে করে জাল করতে হবে, তারপরে কিন্তু ঘি ছাড়া শুরু করবে। আর দেখতেই তো পারছেন যে আমার সেই কতটুক হয়েছে, কারণ ঢাকা শহরের দুধ বলে কথা, এতে কিন্তু অনেকটা মানে জার্সি গরুর দুধ তো, তাই বেশি একটা হয় না। এখন আমি জালটা একদম কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে ঘি ছাড়তে শুরু করবে। আর একদম কিন্তু শুকিয়ে গেছে, এখানে কিন্তু কোনো প্রকারের কিন্তু জল নাই, যেহেতু আমি সংরক্ষণ করে অনেক দিন ডিপে রেখেছিলাম। 1 মাস তার বাইরে রাখা যায় না, তাহলে কিন্তু এটা পচে যাবে, এর জন্য তাহলে ঘিটা ভালো হবে না। এখন আস্তে আস্তে করে এখান থেকে ঘিটা ছাড়বে। এখন অনবরত লাড়তে হবে যাতে নিজে লেগে না যায়। আর এই যে দেখুন অল্প অল্প করে কিন্তু আমার ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘি কিন্তু তৈরি হচ্ছে। আর এরপরে কিন্তু এই একদম কিন্তু ঘিটা পুরোটা বের হইতে একটু সময় লাগবে, ওয়েট করে ধৈর্য ধরে তারপরে ঘিটা তৈরি করতে হবে। এরকম খাঁটি ঘি যদি থাকে বন্ধুরা, তাহলে গরম ভাতের সাথে একদম জমে যায়। আর ঘিটা বানাতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগে, যারা ঘি বানায় তারা কিন্তু অবশ্যই জানে। বন্ধুরা কড়াইটা লেগে গেছিলো, তার জন্য আমি এই যে আর একটা পাত্রে দিয়ে দিলাম, ননস্টিকের কড়াইতে দিয়ে দিয়েছি, এখন আর লাগবে না। এখন এই যে আস্তে আস্তে নাড়লে পরেই ঘিটা ছেড়ে দিবে। আর কি সুন্দর বন্ধুরা ঘি হবে, একদম ফ্রেশ। আর এই যে দেখুন ঘিটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা ঘির ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর আসছে। আর কেন ননস্টিকের পাতিলে দিলাম, ওটা ছিল সিলভারের কড়াই, তাই যাতে পুড়ে না যায়। আর এই যে এখন কিন্তু আর লাগবে না, এর জন্য আমি ওটাই বেশি যখন ছিল তাই ওটাই দিয়ে কমিয়ে নিলাম। আর এখানে খুব সুন্দর করে জাল করে আমার ঘিটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এভাবে আপনারাও বাসায় ঘি তৈরি করে নেবেন। বাজারের ঘিতে অনেক ভেজাল থাকে, তাই খাঁটি ঘি তৈরি করার জন্য এই যে কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শিখিয়ে দিলাম। আপনারা নর্মাল ফ্রিজে রেখেও এই ননিটা বা দুধের সর বানাতে পারেন, তাহলে দুধটা একটু পচে যায়। আর তাহলে ঠান্ডা জল থেকে যদি ওই দুধটা যদি মাখানো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি ঘিটা তৈরি হয়। আর আমি যেহেতু এখানে ননি নিয়েছি আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেক্ষেত্রে আমি কি করলাম, আমি একদম ব্লেন্ডার করে পুরোটা কড়াইতে দিয়ে দিলাম। আমি ঠান্ডা জলে আর মেখে নিলাম না। আর উপর থেকে কিন্তু এটা ছেঁকা যাবে না, তার কারণ এটা কিন্তু ব্লেন্ডার করার পরে একদম পানি হয়ে গেছে, এটা তো দেখতেই পারছেন। আর এখন আমার ঘিটা এই যে তৈরি হচ্ছে। কেমন লাগলো আমার ঘি? আর আমি কিন্তু সবসময় এরকম আমি বাসায় ঘি তৈরি করি, আর সেই ঘিটাই কিন্তু খেয়ে থাকি। বাজার থেকে কোনো ঘি কেনা হয় না এবং খাওয়াও হয় না। এত সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে, সেটা কি বলবো বন্ধুরা। আর ঘিটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু জালটা একদম কমিয়ে দিয়েছি যাতে ঘিটা খুব সুন্দর করে বের হয়। আর এইটা যাতে একদম এটা কিন্তু লাল হয়ে যাবে বন্ধুরা, তারপরে কিন্তু আমার ফাইনালি ঘিটা হয়ে যাবে। দেখতেই তো পারছেন কতটা ঘি বেরো হয়েছে। বন্ধুরা এরকম খাঁটি ঘি যদি হয়, আর যদি হয় আলু ভর্তা, আর সাথে যদি থাকে গরম ভাত, আর যদি থাকে বেগুন ভাজা ঘি দিয়ে, একদম জমে যাবে বন্ধুরা। এভাবে আপনারা বাসায় ঘি বানিয়ে নেন, ঘি তৈরি করে নেন। আর বাজারের কেমিক্যাল দেওয়া ঘি কিনবেন না, তার কারণ ওখানে কিন্তু অনেকটা কেমিক্যাল আছে, ওরা কেমিক্যাল দিয়ে ঘির গন্ধ ছড়ায়, কিন্তু খাঁটি ঘি না। এটা হইল খাঁটি ঘি, যেরকম দেখতে সেরকম খেতে, সেরকম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী। জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আর এই যে দেখুন একদম ফেনা হয়ে গেছে। এখন যেহেতু জালটা অফ করে দিয়েছি, ফেনাটা কমার পরে আপনাদের ঘিটা শেয়ার করছি। বন্ধুরা ঘিটা আপনাদের গরম গরম সেকে দেখাচ্ছি। দেখুন তো বন্ধুরা ঘির কালারটা কত সুন্দর। আমি কিন্তু আবারও একটা ছাকনা দিয়ে ছেঁকে নেব ঠান্ডা হওয়ার পরে। এখন আমি এই স্ট্রেনারটা দিয়ে ছেঁকে নিয়েছি। আর বন্ধুরা কেমন লাগলো ঘি বানানো অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা এই যে ছাবা, আর এই যে আপনাদের মাঝে শেয়ার করলাম ঘি। দেখুন তো ঘির কালারটা কত সুন্দর। আর আমার ঘি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই সঙ্গে থাকুন। বাই।